কান্দি কান্দি স্বামীর বাড়ি গেল। স্বামীর বাড়ি যাওয়ার পরে স্বামীর উপরে কিছু হক আছে, দায়িত্ব আছে, আর স্ত্রীর ওলা স্বামীর উপরে কিছু হক আছে। দেখো বিবাহ পড়ানোর সময় ইমাম সাহেব বলে পুরুষের সামনে বসিয়া, জামাইয়ের সামনে বসিয়া বিবাহের খুতবা পড়েন। খুতবা পড়াইল সুন্নত। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। ও যেন আয়াতে করিমা তিলাওয়াত করিয়া শুনান। হইন বান্দারে, ও বান্দা তুমি ডরাও আল্লাহর জাতরে। সর্বপ্রথমে আল্লাহর জাতে একজনকে সৃষ্টি করছেন আদম, আর আদম তাকি মা হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন। আদম হাওয়া তাকি বেশিমার আল্লাহ সন্তান আদি দান করছেন। তো কিন্তু তুমি ডরাও, আগে ছিলাই তুমি একা, তোমার কোনো চিন্তা আসলো না, কোনো তোমার ভয় আসলো না। আজকে তোমার জিন্দগির মধ্যে তুমি দায়িত্ব গ্রহণ করতাই, এর লাগি তোমার দায়িত্ব তুমি এখন পালন করতাই। ওরে আল্লাহর বন্দেগান, আল্লাহ অত সৌন্দর্য দান করছেন, যার কারণে হক চান দুনিয়ার জমিন অত সুন্দর যদিও ইয়া তখন, কিন্তু আমরার নবী কতটুক সুন্দর আসলা হক চাইন। আয়েশা সিদ্দিকার তাকি বর্ণিত একটা রিওয়ায়তে দেখলাম, আয়েশা কইতা রাসূলুল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করার পরে অন্ধকার ঘর আলোকিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। আমরা যত সুন্দর হই না কেন, আন্দার গেলে খেয়ে তুকেই বাইতা না, ভাইবাই জি খেয়ে তুকেই বাইতা নাই। কিন্তু রাসূলুল্লাহ অত সুন্দর আসলা, গোর আলোকিত হয়ে যেত, ফর্সা হয়ে যেত। কিন্তু এর মধ্যে আরেকটা কারণ আছে, ই ফর্সা সুন্দরের মধ্যে রাসূলুল্লাহর তো নূর নাই। নূর, নূরের যে পাওয়ার যেগুলো আছে এগুলো আসেনি আমরা টেনশন চাই, জি না। যার জন্য আল্লাহর বান্দেগান, এর লাগি বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা আছি, খেও আছি বিবাহিত, খেও অবিবাহিত আছি না না। দেখো কয়েকজন ছেলে বিবাহ করাইতে সময় মা এবং বাবার জীবনে বড় আশা কিনা। বাবা একজন ছেলের পড়াশোনা করাইছেন 18 বছর পর্যন্ত একটা ছেলেরে পড়াইলাম। ছেলেটারে 18 বছর পরে যদি ছেলেটা আর পড়ে না, বাবা কইবা বাবা কাজে লাগো, বলে খেনে কোন, বলে 18 থাকি 25-এর ভিতরে জীবনে সে হাতের কাজ শিখতে লাগবো, কোনো ব্যবসা শিখতে লাগবো, কোনো ভালো ইনকামের রাস্তা তার মানে ব্যবস্থা করতে লাগবো। কারণ তার 25 বা 26 বা 28 বছর বয়সের ভিতরে সেই ছেলেটারে একটা উপযুক্ত জায়গায় বিবাহ দিতে লাগবো। এখন ছেলের যখন বিবাহের মাত আলাপ আলোচনা আরম্ভ হইব, তখন মানুষে জিজ্ঞাসা করে, বলে ছেলেটার ইনকাম কিতা কি করে, কইবেন না না। এর লাগি মানুষের জীবনে চান্স আয়, রুজি রোজগারের চান্স খেউরের একবার আয়, খেউরের দুইবার আয়। কিন্তু এই বয়সের ভিতরে প্রত্যেক ছেলেরা, যুব সমাজ যারা আসন, সময়টারে অযথা নষ্ট না করিয়া জীবনে হাতের কাজ শেখার চেষ্টা করতাম। ছেলেটা যখন 18-20 বছর পর্যন্ত পড়িল, মাস্টার ডিগ্রি করলো, অনার্স করলো, কিবা তো LLB করলো, LLB করিয়া সে প্র্যাকটিক্যাল করে, কিবা তো LLM করলো ম্যাজিস্ট্রেট বনার জন্য। আল্লাহর বন্দেগান একজন ছেলে বিবাহের সময় উপযুক্ত সময় হওয়ার সাথে সাথে মা বাবায় জীবনে চিন্তা ধারণা করেন, আমার ছেলের একটাবার বিবাহ করাইতাম, উপযুক্ত একটা মেয়ে আমার ঘরের মধ্যে আনতাম। মা বাবায় জীবনে কখনো চাই না, বলে ছেলের সঙ্গে একটা মেয়ে কিন্তু কমজোর একজন দুর্বল মেয়ে আনিয়া দেই, কইবানি কোনোদিন। সারাই চাইন বালা, সারাই চাইন সুন্দর, তে খালো মেয়ে যাইন কই, এরা বিয়ে হয় কিনা, সারাই তো সুন্দর আনাত লাগি না নি, সারাই ভালো চাইতে বাদে হেরা কই যায় সবর বিবাহ। যারা খালো এরাও একগুলো সুন্দর লাগবে, নিবাইন না কইছে নিবা। যার কারণে মা বাবার একটা আশা ভরসা থাকে যে আমার ছেলেটা বিবাহ করাইতাম, আমরা পাত্রী দেখতাম, একটা আশা ভরসা থাকে। কোনো কোনো জায়গাত আমরার দেশও সেরকম সিদ্ধান্ত নিন নিজে নিজে পছন্দ করা। মা বাবায় মেয়ে সন্তান ফালিলাম, মেয়ে সন্তান ফেলার পরে সেই মেয়ে সন্তানকে বিবাহ দেওয়ার জন্য মা বাবার মনে একটা আনন্দ থাকে। যদি মা বাবা থাকা অবস্থায় কোনো ছেলে বা মেয়ে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তটা যদি মা বাবায় গ্রহণ করেন না, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান মা বাবার বদুয়া সে আওলা দখলের উপরে পড়ব। তবে এইটা জিনিস কিছু বোঝার দরকার, আমাদের দেশে কিছু গার্জেন টকল আছেন, মা এবং বাবা কোনো ছেলে তার জীবনে কোনো একজন মেয়ে পছন্দ করে লাইছে, মা বাবা এটা সিদ্ধান্ত নিতা যেহেতু সে নিজে তার স্ত্রী বলিয়া গ্রহণ করিয়া দৈনন্দিন জীবন কাটাইয়া যাইত, সেই মেয়েটা তারে আনিয়া দিলেই যাতে আর কোনো অসুবিধা হয় না। এটাও কিছু বিবেচনা করতে। আমরা দেশে কইবা
আমরা থাকতে হে আবার সাহিত্য গীতা ওই তো নাই গোসালোর তলে ঢুকাইতাম না হইন নাই ইলা হন কোন সময় যেহেতু ইলা পছন্দ হয়ে গেছে গিয়া যার কারণে মা বাবা এটা বিবেচনা করতাম জীবনে বিবেচনা করতাম ছেলে একজন পাত্রী দেখিয়াম বিবাহ করার অধিকার আসেনি বলে হ্যাঁ অধিকার আছে একজন ছেলে পাত্রী দেখতে পারে মা বাবা দেখছেন তারপরে ছেলেরে আবার ফাটায় আর ছেলে যদি হয় বলে না মা বাবা দেখছেন সুন্দরের সৌন্দর্য আমি আর যাইতাম না কোনো বাধা নাই এর জন্য আল্লাহর বান্দাগান একজন ছেলে মেয়ে দেখে পছন্দ করতে পারে তার লাগে এটা জায়েজ আছে ইসলামে অধিকার দিছে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন ও আমার বান্দাগান দুনিয়ার জমিনের মধ্যে তুমি তাই একটা জিনিস খেয়াল করবাই রে আমি আল্লাহ কিন্তু জমিন প্রত্যেকর জুড় মিলাই আমি আল্লাহ রাখছি আমার এক গুরু ফরিস্তা গলা এরা ডায়েরি কিন্তু এন্ট্রি করিয়া রাখন খার লগে খার বিবাহ হইতো ইটা একসাথে জুড় মিলাইন বুঝাইছেন আমি মিলাই রাখছি হৌ হন তুমি যাওয়াও লাগবো হৌ হেনরে তুমি আনাও লাগবো মূলত এটা আল্লাহ জুড় মিলাইয়া রাখি দে জুড় মিলাইয়া কিতা করে রাখি দি যার জন্য বিশেষ করিয়া দেখেন আমাদের দেশে কোনো কোনো জায়গার মধ্যে বিভিন্ন দাঙ্গা দেখা দেয় আমরা মুসলমান সমাজের ছেলেরা যুবক ভাইয়ান খেয়াল করেন আমরা মুসলমান অধিকাংশ মুসলমানদের নারী ঘরে ঘরে আসেন একজন আদর্শবান নারী দেখে আপনি জীবনে বিবাহ করেন কোনোদিন সনাতন ধর্মের মহিলার প্রতি আপনি আকৃষ্ট হইবা না আমরার দেশক কিছু জায়গায় আসন কোনো জায়গার ছেলে চাইবা হিন্দু মেয়ে বিবাহ করিলাই সেও চাইবা খ্রিস্টান মেয়ে বিবাহ করিলাই সেও চাইবা বলে বুদ্ধ মেয়ে বিবাহ করিলাই অন্য ধর্মের নারী কেন আপনি বিবাহ করতাম আপনার ধর্মের অসংখ্য নারীরা আসুন দিনদার একজন মহিলা বিবাহ করেন যার কারণে আমাদের দেশে কিছু জায়গায় দেখা যায় মিজু মহিলা বিবাহ করা হয় কোনো জায়গায় দেখা যায় খাসিয়া মহিলা বিবাহ করা হয় কোনো জায়গাত মণিপুরী মহিলা বিবাহ করা হয় আল্লাহ আনার পরে শুধু গোসল করাইয়া কলিমা ফড়াইলা আর বিবাহ করিলাইলা ও বাবা খালি কলিমা ফড়াইয়া বিবাহ করিয়া জীবন কাটাইলে শেষ নাই আপনার সেই মেয়েটারে আপনার স্ত্রীরে আপনার জীবনে নামাজ শিখাইতে লাগবো পবিত্রতা শিখাইতে লাগবো আদব আখলাক চরিত্রবান বানাইতে লাগবো যদি আপনার ইসলামের তামাম বিধানের প্রতি যদি আপনার রাখতে পারেন না আপনার স্ত্রী পূর্ণাঙ্গভাবে ইমানদার নাই মুমিন নাই খালি কলিমা পড়লেও মুসলমান নেই না আপনি আজকে আমার শিলচর টাউনে এক বাইয়ে পড়া জানে কুলহু আল্লাহ শরীফ জানে এইলা পাইছি প্রধান হিন্দু বাইনতে কুলহু আল্লাহ পড়া জানান এতে কইতাম পারমুনি তাই মুসলমান হয়ে গেছে জি না কলিমা পড়া জানান তাই মুসলমান হয়ে গেছেন না আপনি কোনো সময় নমস্কার কইছেন শ্রীরাম কই দিছেন আখতা এতে হিন্দু হয়ে গেছেন আখতা কই আখতা কই দিছেন বলা মা দুর্গা কই দিছেন মুসলমান হয়ে গেছেন না দিল দিয়া আত্মা দিয়া আপনি বিশ্বাস করা লাগবে দিল দিয়া স্বীকার করা লাগবে আপনি যে ধর্মে আছেন সেই ধর্মের সব রীতিনীতি সব কিছু মানতে লাগবে তাই আপনি সেই ধর্মের অন্তর্ভুক্ত আর নাইলে না আপনি খালি যদি একজন মূর্তির শুধু নাম লইন আপনি হিন্দু হয়ে গেছেন না আপনি সেই মূর্তির পূজা যদি করেন ধর্মগ্রন্থ মানন ধর্মের আদেশ মানেন তাই আপনি অন্য ধর্ম গ্রহণ করছেন ধর্মে গেছেন না তুবা না ঠিক তদ্রুপ হলা একজন হিন্দু ভাই কলিমা পড়িয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে মুসলমান হয়ে গেছেন বলে না দিল দিয়ে স্বীকার করতে লাগবো করণী কাজ করিয়া দেখাইতে লাগবো নামাজ পড়তে লাগবো পর্দা করতে লাগবো পবিত্রতা অর্জন করতে লাগবো তাই সেই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান আল্লাহর বান্দাগণ দেখেন জানি আমরা দেশের মধ্যে কোনো কোনো জায়গা আমি একটা উদাহরণ স্বরূপ হইয়ার একটা ভাষা আনিয়ার মনে কিচ্ছু আনবা না আমরার দেশ দেখবাই দেশিয়াস আসন আসন নিনা নাম টেফিয়াস আসন আসন নিনা না রাজাস চীনা আস টেফিয়াস দেশিয়াস কত আস নানি তো চীনা আস খেওয়ার বাড়ির মধ্যে আসন আর কোনো বাড়ির দেখবা টেফিয়াস আসন দেশিয়াস দেখবা চীনা আসর মধ্যে যাগো পুরুষ অজ্ঞা দেখবা কোনো ক্ষেত্রে গিয়া দেশিয়াসর লাগি মিলামিশা করছি দেশিয়াসের ডিম পাড়াইছি ডিমটা আবার বসানো হয়েছে দেশে আসে আবার ডিমটা দিয়া বাচ্চা বার করছে বাহির করার পরে দেখবাই এই ডিম তাকে বাচ্চা বাইর হয়েছে বাচ্চাগুলা কিছু অন্যরকম বলে খিলাম না দেখবা টেফি না দেখবা সিনাস ওলা বেশ সুন্দর নানি আমরা কিছু মানুষ কই দু ভাসু হই না দু ভাসু না সাইড লইল সিন না লইল আপনার ও দেশি মাঝেদি দেখা যায় মাঝখানে দিয়ে মোটা মুখা গোদা মুখা বলা না কিন্তু দেখা যায় মাঝে মধ্যে
ওলা আল্লাহর বন্দেগান আমরার দেশম কিছু কিছু জায়গার মধ্যে মুসলমান ভাইয়ে খ্রিস্টান মহিলা বিবাহ করছেন, করার পরে সন্তান পাইছেন। কারণ মায়ের নসলও আছে, সন্তানটা পাওয়ার পরে এমন সন্তান পাইছেন তার গঠনটা কিন্তু বাবার কোনো মুসলমানের পুরা গঠন নাই, না মুসলমান না খ্রিস্টান মাঝে দিয়া মাঞ্চাকটা দেখিয়া কইন দেবা ইগু মণিপুরি লাগান লাগে দেব মানছেন ও এগু তার মা মণিপুরি কইন দিন না কইছে গঠন বদলিছেন না না জি না মাঞ্চলা কইন না কোনো সময় তার মা মণিপুরি রেবা। এর লাগে আমি মুসলমান নারী বিবাহ করি, আমি অন্য জাতির মহিলা কেন আমি বিবাহ করতাম? আজকে মুসলমান ভাই হিন্দু একজন মেয়ের প্রতি এখানে আপনি আকৃষ্ট হন, এখানে বিবাহ করেন অন্য ধর্মের অন্য জাতির মানুষ, দেশের মধ্যে দাঙ্গা ফিতনা ফসাদ লাগবো, এটার থাকি দুই দলের মধ্যে দুই জাতির মধ্যে সম্প্রদায় আসবো, যেটার থাকি অশান্তি সৃষ্টি হইব। যার কারণে আমি মানুষ, আমার মধ্যে মানবতা থাকতো, আমি নিজে বিবেচনা করিয়া চলতাম। পরে আল্লাহর বন্দেগান আমরা মুসলমান একজন নারী আদর্শবান নারী দেখি আমরা জীবনে বিবাহ করতাম। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া এক ছেলে এবং মেয়ে উভয় পক্ষের দেখা দেখি হয়ে গেল, শেষ এখন বিবাহের দিন ধার্য হইল। ঠিক বিবাহের দিন যেই সময় হয়ে গেল গিয়া হওয়ার সাথে সাথে যেই সময় মেয়েটা বাবা তুলিয়া দিলাইলা, স্বামীর বাড়ি যখন সেই মেয়েটা গিয়া যখন পৌঁছিল, নতুন দেশ নতুন জায়গার মধ্যে সেই মেয়েটা খান্দি খান্দি স্বামীর বাড়ি গেল। খান্দিয়া যাই না না বিয়ার দিন কোনোদিন খান্দন বন্ধ করেন গেছিল জি না। বিবাহ করতে গিয়া ক্যাটাগরি মিলাইয়া সমানে সমানে বিবাহ হওয়ার চেষ্টা করতাম। মনে করো এখন ছেলের যতটুকু সম্পদ আছে মেয়ের কম হইতো নতুবা সমান হইতো। এখন ছেলে যদি অধিক ধনী হয় মেয়ে দুর্বল হয়, তার তা কি ফসাদে দেখা দেয়। ছেলের সম্পদ যদি বেশি কমি হয় ছেলের বাবার বাড়ি তে মেয়ে আনার পরে মেয়ে যদি ধনী হয় তে ধনী বাড়ির মেয়ে দুর্বল স্বামীর বাড়ি আসার পরে মেয়েটা জীবনে স্বামীর লিয়া খাইতে বহুত অসুবিধা করব। কোনো সময় ফসাদ দেখা দেয় না যায়, ঝগড়া দেখান আমি ধনী বাবার মেয়ে, ধনী বাবার হুড়ি আমি পাওয়ার খেলাইব, ফসাদ আইব, দাঙ্গা লড়াই ঝগড়া খালি গড় শান্তি থাকবো। একটা ঘটনা কয় ফাঁকে দিয়া, আমার সময় শেষ হয়ে যায়, ফাঁকে দিয়ে একটা ঘটনা আমি কই শুনক। একটা উদাহরণস্বরূপ দুনিয়াবি কোনো কিতাবই না বাদে কইবা কোন কিতাব থেকে কইছো। এক ছেলে গরিব কিছু সুজা আর বিবাহ করাই দিয়েছেন লন্ডনী বাড়ি, বুঝতে পারছেন? লন্ডনী বাড়ি কন্যানী বাজার ধনী বাড়ি। লন্ডনী বাড়ি তো গোর ভাড়া থাকে, লম্বা রুম থাকে, হো মাতার থাকে চৌকা ভাগ করার, ও মাতার মানে তাকে ড্রয়িং রুম এক্সট্রা রুম। আর গেছে সুজা জামান তো শ্বশুর বাড়ি গেছে সুজা মানুষ, একটু সরল মুখা মানুষ, একটু দুর্বল মানুষ। লন্ডনী বাড়ি যেমনি গিয়া দেখছে খালি আলিশান গড় বিল্ডিং, তার এক রুমত দিছেন জায়গা তো রয়েছে, কিন্তু চৌকা বহুত দূর হয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করিয়া বেটা ঘুমাইতো। লন্ডনী বাড়ি বিছনাই তাহলে দইব না এরকম যায়। লন্ডনী বাড়ি বিছনা মশারি গু ঠেঙ্গাইয়া তো আর ডাইরেক্ট চেইন সিস্টেম, ইটা হে জীবনে দেখছে না, বুঝতে ঘুরতে ঘুরতে কোনো সাইড পায় না, মশারির ভিতরে হওয়া ঢুকতো। ইখানে আঁকলে লন না, চেইন সিস্টেম আছে, চেইন সিস্টেম মশারি আসেন না না যায় হইলের মনে হয় উপরে দিয়ে ঢুকা মনে কর উঠি যে উপরের তীরও বুঝাইছে নি, উপরের তীরও বাইয়া উঠে দুম দি মশারি ছিড়িয়া লিয়া পড়ছে ভিতরে উপরে দিয়ে। শ্বশুর বাড়ি জামাই গেলে দেখুন জানি দৌড়াইয়া সবসময় কেয়ারফুল তখন শ্বশুরি কি জানো আমার দাম দর কষ্ট আনি, দাম দিয়ে খাইতে রানি, দাম দিয়ে ঘুমাইতে রানি, খেয়াল থাকে। দুড়ুম আওয়াজ শুনছেন যেমনি শ্বশুরি দৌড়াইয়া আইসন, হি মনে করছে তার স্ত্রী দৌড়িয়া যেমনি কিলানি শুরু করছে। অত সময় তাকে হত পাইয়ার না মশারির ভিতরে হইতাম তোর খানো আসলে শ্বশুরি কোনো মাত না পরিচয় দিলে সরম মায়ের খাইয়া গেছেন আইসন ও স্ত্রী আইয়ার লেখর বালা নিব আম্মা আসসালামু আলাইকুম না, কিচ্ছু হয়েছে না, বুঝতে পারছে ও উল্টা কারবার। তো শ্বশুরি আগে আইয়া কিল খাইয়া গেছেন মাত না সরম দামান গরম হয়ে গেছে। এখন বেটা মশারির ভিতরে ঢুকতে পারেন না, কি তার লাগে জীবনী গু দেখছে উডা, তার লাগে বুঝিয়ে মানে কুটুম কাশি করা লাগবো, কুটুমালাক বুঝিয়ে করা লাগবে, আউরি করলে খালি বেড়া খাইব। সমানে সমানে হইতো সব জিনিসও সমানে সমানে করা বেহতর বালা। পৃথিবীর জমিনে আদম জাত বিস্তার লাভ করছেন 120 হাত, এক রাওয়ায়ত দেখলাম জহিরা মালুমাত, আর এক রাওয়ায়ত লেখছেন 80 হাত। মা হাওয়া আসলা 60 হাত 80 হাত 60 হাত, ওগুলা রাওয়ায়ত আছে, ভিন্ন ভিন্ন রাওয়ায়ত আছে। আদম আসলা লম্বা, আদম এগে গোটা বাড়িতে সমালা হাত লাগাইয়া বাড়ি লাইছেন। মা হাওয়া আসলে একটু বাট্টি,
মা হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালামে ফাড়িতে সময় গাছর গুটা ফাড়তে সময় মুখত্তা কি কাপড় সরাইছন ফুরার চেহারাটারে তেন বাইর করিলাইছন আর 2 নম্বরে উপর দিকে চাইতে সময় মাথার কাপড়টা সরি গেছে গিয়া। এখনো দেখবা আমরার কিছু মা বই নকলে উড়ি ফাড়িতে সময় কোনো জিনিস ফাড়িতে সময় উপর দিকে চাইতে সময় হঠাৎ মাথারটা কি কাপড় সরি যায়। সাইয়া দেখবা মাছ আসি ওগুলোর মাথার কাপড় একটা সরে না নি তাই নাহলে উপরে দিয়ে চাইতে মাথার কাপড় সরছে আর প্রথমে মুখ কুলচয় এতে বোঝা যায় মুখ এখান ডাকা আসলো। 3 নম্বর হলো হাত বাড়াইছেন যখন হাত বাড়াইলে দেখো কাপড় বাইয়া নামে মা হাওয়ার খনি পর্যন্ত বাইর হয়ে গেল। আর 4 নম্বরে গাছর গুটা ফল খাইতে ফাড়িতে সময় গুটা লাগাল পাইত্রা না ডিগি দিসলা ডিগি দিতে সময় কাপড় উপর দিকে উঠছে দেখুন জানি কাপড় টান খাই উপর দিকে উঠে আর টান কাপড় ডিগি দিসলাম মুরা তুলা মাসলা ফাওর তখনু পর্যন্ত ফাওর বাহির হয়ে গেছিল গিয়া। আল্লাহ জানাইলা ও আদম আর হাওয়া জানিয়া রাখিও হাওয়া গো তোমার গড় থাকি কিয়ামতের আগ পর্যন্ত যত সন্তানাদি বিস্তার লাভ করবা তোমাদের সিরিয়ালে আমি আল্লাহ এক গুররে অর্ডার কর্ম আমার ইবাদত বন্দেগী করতে সময় সেই 4টা জায়গা কিন্তু আগে দইতে লাগব। সুবহানাল্লাহ। এই 4 জায়গা দোয়া হইল কোন সময় দইন হোক চাই সারা বুধে মাতুন না উজু করতে সময় দইন না হয় এই 4 জায়গা দোয়া লাগে বুধ বাইত্রানি মা হাওয়ার 4 অঙ্গ বাইর হইছিল ও 4 জায়গা আমরা দোয়া আইছি। মুখ দোয়া লাগে মাথা মুছে হাত মুছে খন্নি পর্যন্ত দোয়া ফাও টহনু পর্যন্ত বুধ বাইত্রান 4টা জায়গা দোয়াও লাগে খালি দোয়া লাগে খালি দোয়া লাগে। ই দোয়াত ফায়দা আছে বুধ পাইছেন নি ই দোয়াত ফায়দা আছে। আপনি অজু করবা অজু করলে সগিরা গুণা আল্লাহ দইয়া ফালা সগিরা গুণা আল্লাহ মাফ বুধ পাইছেন এর লাগি ও 4টা জায়গা আমরা দৌত করতে লাগে। মা হাওয়ায় কি কষলা ডিগি দিসলা মুরা উস্তুলা মাসলা এই পর্যন্ত মা বই নগলে দেখুন জানি মুরা উষা জুতা বিন্দু ফরিদার করা লাগেন না না। আর দেখবা বাড়িত মাঝে মাঝে খেয়াল করি দেখবা কোনোবাই যদি ছিদ্র বা সাওয়াত লাগন কোনো তাড়িয়া বা খালি দেখবা ডিগি দেন বুঝতে পারছেন মা বই নগলে কিতা করুন কিছু ডিগি দেন। আর আদমের গুটা খাইয়া থইসলে ফাড়ো এখনো পর্যন্ত আমরা পুরুষ লোকে খালি ফাড়ো ইতা ইতা থই না না তই তবে খেয়াল করবা গ্যাস লাইট খেয়েও তুইও না বাস্ট মারো। একদিন দেখি এক মানুষের খালি খমরো মানছে খালি থাবড়াইতরা খালি কই খমরো তাবড়াইন কি তাবড় মারন ফিটিত ইবেটার খমরো তাবড়াতে শুনি গ্যাস লাইট বাস্ট হয়ে গেছে গিয়া বুঝতে পারছে কি আগুন ধরে লিছে মনে খালি তাবড়াইতরা মানছি। এর কারণে ফাড়ো আম্ব পুরুষ লোক হলে ইতা ইতা থইন না নিখন চাই ইতা ইতা পুরুষ লোক হলে ফাড়ো থই। যাই হোক আল্লাহর বান্দেগান বিশেষ করিয়া হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বেহেশত থেকে যখন বাইর হইছেন মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াসসালাম বেহেশত থেকে বাইর হইলা গাছর গুটা খাইলা আল্লাহর হুকুমরে অমান্যতা করলা আল্লাহর হুকুমে শরীর থাকি জন্নতি পোশাক খুলি গেল গিয়া। খুলার পরে আদম ও হাওয়া 2 জন এই পৃথিবীর জমিন দুনিয়ার জমিন ভারতবর্ষের পার্শ্ববর্তী ভারতের আওতাধীন দেশ শ্রীলঙ্কা নুজ নামে যে পাহাড় সেই পাহাড়ের মধ্যে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে যখন জমিন নিয়ে ফালানি হইল বসানি হইল তখন কোন দিকে তার চেহারা ছিল বলে কিবলার দিকে পশ্চিম দিকে। আর হজরতে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াসসালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে জিদ্দার মধ্যে নিয়ে রাখলা আদম রে রাখলা জঙ্গল আজ পর্যন্ত পুরুষ লোক যায় না মাঝে মধ্যে জঙ্গল পুরুষ জঙ্গল যাই না মা বোন হল যাইনি জি না যাই না তবে এটা মাঝে মধ্যে যাইনি বনভোজন যাইনি না না। আমাদের মা বোন যারা আছেন বনভোজন যেটা আমরা কিছু জায়গা শোনা যায় মা বোন হলে এইভাবে পার্টি করার যান গিয়া বিভিন্ন জায়গার জঙ্গলে অগমা জানিয়া রাখেন আল্লাহ কেউ আসতে এই ধরনের জিনিসের মধ্যে দয়া করি যাক না পুরুষ লোক যাইতানি বলে আমাদের জন্য পিকনিক খাওয়া যেটা আছে টাউন হোক গ্রাম অঞ্চল হোক বিভিন্ন জায়গায় বর্তমানে জানুয়ারি মাসে আরম্ভ হয় পিকনিক খাওয়া এটা আমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ। সনাতন ধর্মের ভাই যারা আছেন
তাদের জিজ্ঞাসা করিয়া দেখবা তাদের একজন দেবীর দিন পালনার্থে ঘর থাকি বাইর হইয়া জঙ্গলের মধ্যে যান গিয়ে আনন্দ করেন, খাওয়ার জিনিসগুলা খায়। কিন্তু আমরা মুসলমান, আমাদের জন্য নিষিদ্ধ। আমরা কখনো এই ধরনের পিকনিক খাওয়া যেটা এটা আমরা লাগে অবৈধ, আমরা যাইতাম না। আমরা লাগে এটা নিষিদ্ধ, যার কারণে আমরা এটা যাইতাম না। মা হাওয়ারে রাখলা শহর ময়দান, তানরে পূর্ব দিকে মুখ করিয়া রাখলা। মা হাওয়ায় কইলা রে আমারে যেহেতু মুখ পূর্ব দিকে রাখা হয়েছে, খুব সম্ভবত পূর্ব দিকে হইবা গিয়া হজরতে আদম। আর আদমে কইলা আমারে কিবলামুখী পশ্চিম দিকে করিয়া রাখা হয়েছে, নিশ্চয় হাওয়া হইবা পশ্চিম দিকে। তাই পশ্চিম দিকে তালাশ করা শুরু করলা। সুবহানাল্লাহ। ও আদম ও হাওয়া তাদের ঘরে আল্লাহ সন্তান আদি দেওয়া আরম্ভ করলা। কতজন ভিন্ন ভিন্ন রাওয়ায়াত আছে। এক রাওয়ায়াতে আছে 40 জন, আর এক রাওয়ায়াতে আছে 120 জন। হজরতে আদম ও হাওয়ার ঘরে সন্তান আদি জন্ম নিলা 120 জন আর 40 জন। এখনকার সময় যদি 10 জন সন্তান জন্ম হয়, তে মানছে নানান সিড়াইবেন নানা করছে, সিড়াইন নানান তা মাথা কিন্তু প্রয়োজন নাই। আপনার 10 জন সন্তানের কোনো প্রয়োজন নাই বলে এখানে আপনার যদি শক্তি থাকে, পাওয়ার থাকে, বলে কোন পাওয়ার? টাকা পয়সা আছে, সন্তান খালি পাইলেও শেষ নাই, দায়িত্ব শেষ নাই। সন্তানডে আপনি কি করতে? আপনার সন্তানডে উপযুক্ত শিক্ষা দিয়ে গড়িয়া তুলতাম। সন্তানডে শিক্ষার প্রয়োজন আছে, সন্তানডে মাত কথা শিখাইবার প্রয়োজন আছে। আমার বাড়ি হইল গিয়া মাত্র 6 গন্ডার বাড়ি, 1 ফাওয়া 7 জ্যৈষ্ঠীর বাড়ি। আমার এখন 4 ছেলে 5 ছেলে, আমার জীবনে 5টা ছেলে কিভাবে আমি জায়গা করতাম? এটাও চিন্তা ধারণা আমাদের জীবনে করা দরকার। সন্তান পাইছি 2-3 জন, ও সন্তানগুলারে জীবনে উপযুক্ত শিক্ষা দিয়ে গড়িয়া তোলার চেষ্টা করতাম। সন্তানদের জীবনে যদি শিক্ষা দেন না মা বাবায়, তাহলে সন্তানের আচরণ ব্যবহার জীবনে কোন সুন্দর হয় না। এর লাগে আদমের ঘরে সন্তান আদি জন্ম নিছেন। সেই সময় প্রথম যুগে আদম জাত জমিনে বেশিরভাগ বিস্তার লাভ করার জন্য। এখন দেখো খালো মানুষ আর সুন্দর মানুষ কই থাকি আইল। হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন আওলাদ আসলা। একজন হইলা সাম, একজন হইলা হাম, একজন হইলা ইয়াফিজ, আর একজন হইলা কেনান। সামর বংশধর পৃথিবীর মধ্যে খালো মানুষ যাই না। আপনি সুদানি মানুষ দেখবা খালো, আপনি নাইজেরিয়ার মানুষ দেখতে পাইবা খালো, এইভাবে বিভিন্ন সাউথ আফ্রিকার মানুষ দেখবা খালো। আমাদের ভারতবর্ষে আমরা যারা খালো, এরারে খালো দরিয়া নেওয়া যায় না। আমরা খালো যেটা এটা তেমন খালা নাই। খালো কইলে আপনি দেখবা নাইজেরিয়া, সাউথ আফ্রিকার মানুষ, সুদানের মানুষ, সেনেগালের মানুষ, হাবশের মানুষ। এইভাবে এক একটা রাষ্ট্রের মধ্যে, এক একটা রাজ্যের মধ্যে মানুষ খালো মানুষ আছেন। এরা হইলা গিয়া হজরতে সাম তান বংশধর হইলা গিয়া খালো মানুষ। নূহ নবীর ছেলে সাম, সামর বংশধরের মানুষ খালা। হাম যে নাচন এনর বংশধরের মানুষ সুন্দর মানুষ। আর ইয়াফিজ তান বংশধর হইলা গিয়া ইয়াফিজ, ইয়াজুজ আর মাজুজ। আর কেনান যাইলেন পানির মধ্যে ডুবিয়া মারা গেছেন, তান কোনো বংশ নাই। ও বাবা, কোনোদিন মক্কার জমিনও গেলে দেখবা সুন্দর মানুষ কোন জায়গাত। আমি নিজে একটা রিসার্চ করিয়া দেখলাম, বহু সময় চিন্তা ধারণা করলাম। আমি ভারতের মানুষ দেখলাম, পাকিস্তানের মানুষ দেখলাম, বাংলাদেশের মানুষ দেখলাম, তুরস্কের মানুষ, ইরাক, আফগান, এইভাবে মিডিল ইস্ট, ইউরোপ কান্ট্রির বিভিন্ন রাষ্ট্রের মানুষ দেখলাম। কিন্তু আমি সৌদিরও মানুষ দেখলাম, তবুও গঠন তেমন সুন্দর নাই। সবথেকে বেশি সুন্দর কোনোদিন গেলে জাস্টিফাই করি আপনারা দেখতে পাইবা, মিশরের মানুষ জেলা সুন্দর, ইলা সুন্দর আর কোনো দেশের মানুষ নাই। নিজে চিন্তা ধারণা করলাম রে, ইউসুফ নবীর আল্লাহ কতটুক সৌন্দর্য দান ঘষলা। এমনে তো জুলাইখা ইউসুফর লাগি আসি কইছেন না, কত সুন্দর মিশরের মানুষ গেলে দেখবা একবারে সৌন্দর্য সুন্দর, লাল বর্ণের মানুষ, মিশরের মানুষ, গঠনও দেখতে সুন্দর। সোফা মারোয়ার মধ্যে 8-10 বছরের বাচ্চারা দৌড়াইতে আসেন। নিজে চাইছিলাম ফটো করার লাগে একটা স্মৃতি মানুষদের দেখাইবার জন্য। 8-10 বছরের বাচ্চারা ফটো তোলা মানা করছেন, হারাম, কুল্লু হারাম, কুল্লু হারাম। ফটো তুলতে দিছেন এত পরহেজগার লোক,
যার জন্য আল্লাহর বন্দেগান এত সুন্দর মিশরের মানুষ আমি দেখলাম মিস্ত্রি মানুষ হওয়া হয় মানুষ দেখতে এত সুন্দর আদব আখলাক চরিত্রবান মানুষ খুব বেশি পাইলাম মাশাআল্লাহ কিতা কইতেন মুহাদ্দিস আওয়াই গেছেন কি মাশাআল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর মুহাদ্দিস আওয়াইলা রাকাবাই টাইটেল মালেকা মাশাআল্লাহ মুহাদ্দিস আওয়াইলা রাকাবাই টাইটেল মালেকা জিন্দাবাদ মুহাদ্দিস আওয়াইলা রাকাবাই টাইটেল মালেকা وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم হাজিরিন کرام আমি যা আলোচনা করলাম আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দাও ওগুলা জিনিস আমরা জীবনে একটু স্মরণ করি ইয়াদ করে চলার দরকার একটু চিন্তা ধারণা করে চলার দরকার আর মূল কিছু রয়েছে স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনে আরও কিছু রয়েছে ইনশাল্লাহ কোনোদিন বাঁচিলে আইলে হবাজু ফুরাই বুঝাইছেন নিমাত আল্লাহ তৌফিক দাও ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর